আজ আমরা কথা বলবো এমন একটি ফাইলের বিষয়ে যাকে অনেকে বলছে হিস্ট্রিজ মোস্ট শকিং ডকুমেন্ট রিলিজ। এটা হলো এপস্টিন ফাইলস। এই ফাইলগুলোতে আছে শক্তিশালী রাজনীতিবিদ, ধনুকুবের ব্যবসায়ী, হলিউড সেলিব্রিটি, রাজপরিবারের সদস্য এবং ভয়ঙ্কর মানব পাচার নেটওয়ার্কের তথ্য। প্রশ্ন একটাই, কে কে ছিল এপস্টিনের ক্লায়েন্ট? কারা তাকে বাঁচিয়ে রেখেছিল এত বছর? জেফ্রি এপস্টিন ছিলেন একজন আমেরিকান ফাইন্যান্সিয়ার এবং যৌন পাচারকারী। 1953 সালে ব্রুকলিন, নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। 1970-এর দশকে তিনি ম্যানহ্যাটনের একটি এলিট স্কুলে গণিত শেখাতেন, যদিও তার নিজের কোনো ডিগ্রি ছিল না। পরে তিনি ওয়াল স্ট্রিটে ক্যারিয়ার শুরু করেন এবং 1982 সালে নিজের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোম্পানি চালু করেন। তিনি অসাধারণভাবে ধনী হয়ে ওঠেন এবং শক্তিশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু গোপনে সে ছিল শিশু যৌন পাচারকারী, আন্ডারেজ মেয়েদের দিয়ে প্রভাবশালীদের সাপ্লাই দিত, ব্ল্যাকমেল নেটওয়ার্ক চালাত। তার নিজস্ব ছিল প্রাইভেট জেট, প্রাইভেট আইল্যান্ড, নিউ ইয়র্ক, প্যারিস, ফ্লোরিডায় ম্যানশন। 1990-এর দশক থেকে এপস্টিন নাবালিকা মেয়েদের যৌন নির্যাতন করতে শুরু করেন। তিনি তার বিশাল সম্পদ ব্যবহার করে একটি জটিল নেটওয়ার্ক তৈরি করেন, যেখানে তিনি দরিদ্র পরিমাণের তরুণীদের টার্গেট করতেন। তাদের মাসাজ করার জন্য অর্থের বিনিময়ে আনা হতো। পরে এই মাসাজগুলি যৌন নির্যাতনে পরিণত হতো। ভিকটিমদের আরও মেয়ে নিয়ে আসার জন্য উৎসাহিত করা হতো। তার ফ্লোরিডার পাম বিচ প্রাসাদ, নিউ ইয়র্কের ম্যানশন, নিউ মেক্সিকোর খামার এবং ক্যারিবিয়ান আইল্যান্ড লিটল সেন্ট জেমস এই অপরাধের মূল কেন্দ্র ছিল। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, 1996 সালেই এফবিআইতে অভিযোগ করা হয়েছিল। ভিকটিম মারিয়া ফার্মার প্রথম রিপোর্ট করে, কিন্তু এফবিআই ও সরকার তখন কিছুই করেনি। মানে প্রায় 20 বছরের বেশি সময় সে আইনের চোখের সামনে অপরাধ চালিয়েছে। 2005 সালে ফ্লোরিডা পুলিশ তদন্ত শুরু করে। 2008 সালে এপস্টিন ধরা পড়ে। কিন্তু 2008 সালে একটি অত্যন্ত বিতর্কিত ডিল হয়। এপস্টিনকে মাত্র 13 মাসের জেল হয়। তিনি দিনের বেলা জেলের বাইরে যেতে পারতেন। ফেডারেল চার্জ বাতিল করা হয়। ভিকটিমদের এই ডিল সম্পর্কে জানানো হয়নি। এই ডিল করেছিলেন তৎকালীন ফেডারেল প্রসিকিউটর আলেকজান্ডার আকোস্টা, যিনি পরে ট্রাম্প প্রশাসনের লেবার সেক্রেটারি হয়েছিলেন। এটাকে বলা হয় সুইট হার্ট ডিল। অনেকে বলে শক্তিশালীরা তাকে বাঁচিয়েছে। 2019 পুনরায় গ্রেপ্তার এবং মৃত্যু। জুলাই 2019-এ এপস্টিনকে পুনরায় গ্রেপ্তার করা হয় যৌন পাচার এবং নাবালিকাদের নির্যাতনের অভিযোগে। দশকের পুরনো মামলাগুলি পুনরায় খোলা হয়, কিন্তু জেলে থাকা অবস্থায় হঠাৎ মৃত্যু। সরকারি রিপোর্ট সুইসাইড, কিন্তু ক্যামেরা কাজ করেনি, গার্ড ঘুমোচ্ছিল। আজও মানুষ বলে এপস্টিন ডিডেন্ট কিল হিমসেলফ। এপস্টিন ফাইলস বলতে বোঝায় তার সাথে জড়িত শক্তিশালী ব্যক্তিদের তথ্য। প্রিন্স অ্যান্ড্রু, ব্রিটিশ রাজপরিবার, বিল ক্লিন্টন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প, বিজনেসম্যান, পরে প্রেসিডেন্ট, অনেক সেলিব্রিটি, বিজনেসম্যান এবং একাডেমিক। ভ্রমণ লগ, ফ্লাইট রেকর্ড এবং ফটোগ্রাফ দেখায় এই ব্যক্তিরা এপস্টিনের সাথে সময় কাটিয়েছেন। তবে সংযোগ মানেই অপরাধে জড়িত থাকা নয়। এফবিআই রিপোর্ট, ইমেল, ফ্লাইট লগ, ছবি ও ভিডিও, সাক্ষীদের জবানবন্দি, গ্র্যান্ড জুরি ট্রান্সক্রিপ্ট, এই ফাইলগুলো সরকার লুকিয়ে রেখেছিল বহু বছর। এপস্টিনের দীর্ঘকালীন সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল 2020 সালে গ্রেপ্তার হন। 2021 সালে তাকে যৌন পাচার এবং নাবালিকাদের নির্যাতনে সাহায্য করার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট 2025 কংগ্রেস পাশ করে। এর ফলে ডিসেম্বর 2025 প্রথম রিলিজ, জানুয়ারি 2026 3 মিলিয়নের বেশি ডকুমেন্ট রিলিজ। কিন্তু শত শত পেজ পুরো কালো, রিডাক্টেড, অনেক নাম লুকানো, অনেক ভিডিও ও ছবি সেন্সর। সবচেয়ে বড় রহস্য, আজও যেসব প্রশ্নের উত্তর নেই। আসল ক্লায়েন্ট লিস্ট কোথায়? কে কে শিশুদের ব্যবহার করেছে? কেন এত নাম রিডাক্টেড? কে এপস্টিনকে এত বছর বাঁচিয়ে এলো? এপস্টিন ফাইলস শুধু একজন অপরাধীর গল্প না, এটা এলিটদের অন্ধকার দুনিয়ার এক ঝলক। এই কেস প্রমাণ করে ক্ষমতা থাকলে অনেক অপরাধ চাপা দেওয়া যায়।